বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। জানিয়ে আজকে চলে এলাম দুপুরে রান্না। তো চলো আজকে আমি কি রান্না করব তোমাদের সাথেই শেয়ার করব। তো দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর এখন দেখো গরম জল বসিয়ে দিয়েছি। আর এখন আমি সয়াবিনটাকে গরম জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। সয়াবিন দিয়ে আর ডিম দিয়ে আর আলু দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সয়াবিন দিয়ে দিয়েছি, আর এখন এই দেখো ডিমগুলোকে ভিজিয়ে রেখেছি। ডিমের মধ্যে নোংরা ছিল, তো তার জন্য ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখন আমি সয়াবিনের সাথে একসাথেই ডিমগুলোকেও সিদ্ধ করে নেবো। এক কাজে দুটো কাজ হয়ে যাবে। তো সয়াবিনও সেদ্ধ হবে, এদিকে ডিমও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, আর আলুটা দিলে ভালো হতো, কিন্তু আলু সেদ্ধ করে রান্না করলে না আলুর অতটা টেস্ট পাওয়া যায় না। ওই জন্য আলুটা ভালো করে ভেজে কষিয়ে নিয়ে তারপর আমি রান্না করব। ডিমগুলোকে ধুয়ে দিই। এদিকে সয়াবিন ডিম সেদ্ধ হবে, আর আমি ওইদিকে মশলা টশলাগুলো জোগাড় করে নেবো। আলু ঠালু কেটে নেবো, এখনও কাটা হয়নি। তো ভাবলাম আগে এটা সেদ্ধ বসিয়ে দিই। তো সয়াবিন আর ডিম সেদ্ধ এদিকে বসিয়ে দিয়েছি, দিয়ে আর এখন ঢাকা দিয়ে দেবো। আর যে ডাল নিয়ে নিয়েছি বাটি করে ঢেলে, দেখতে পাচ্ছ। তো ডাল হবে, ডাল তো আমাদের প্রতিদিনই ডাল হয়। ডাল ছাড়া তো খাবেই না আমাদের দাদাভাই আর মেয়ে, আর আমাদের দৈনিক দিন ডাল করতেই হয়। তো ডাল তো আমার খুব একটা পছন্দ হয় না, আমি ডাল খাই না, যদিও ওদের অল্প করে ডাল বানিয়ে দিই, ওরা খায়। তো চলো আমি এখন মশলাগুলো আদা রসুন পেঁয়াজ টেঁয়াজগুলো ভালো করে ছাড়িয়ে নেব, নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে তারপরে মশলা করবো, আলু কাটবো। বসে পড়লাম মশলা করব। তো দেখো, মশলার আগে রসুনগুলোকে ছাড়িয়ে নেব। আর ছোটো ছোটো রসুনের কোয়া তো মানে ছাড়ানো যায় না, একটু ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখলে একটু ডলা দিলেই উঠে যাবে। তো দেখো, আমি এই যে ছাড়িয়ে নিয়েছি কোয়াগুলোকে, আর এখন আমি ভিজিয়ে রাখবো। আর আদা নেব। তো দেখো, এখন আদাটা আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কারা কারা তোমরা ডিম আর সয়াবিন খেয়েছো, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর কাদের ভালো লাগে না লাগে তাও তোমরা আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? তো আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তো আলুর সাথে ডিমের কষা কষা হবে, খেতে ভালো লাগে। তো দেখো, রসুনও কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, নিয়ে ভিজিয়ে রেখেছি। এখন পেঁয়াজটাকে কেটে নেবো। বেশি মশলা করবো না, হালকা করবো, কেননা বেশি মশলা খেলেই তো গ্যাস হয়ে যাচ্ছে। কদিন ধরে দেখতে পাচ্ছি বিশাল গ্যাস হচ্ছে। হালকা করে আমি বানাবো। মশলা দেবো, অল্প অল্প মশলা দেবো। আরেকটা দেবো টমেটো, সব একসাথেই জলে ভিজিয়ে রাখলাম, ভালো করে ধুয়ে নেবো। আর এই যে আলু দেবো কটা। বাবা, আলুর যা দাম, আলু এখন আর খেতে ইচ্ছা করছে না, এত আলুর দাম বেড়ে যাচ্ছে। আর আলু আর পেঁয়াজ রসুন আদা এগুলো সমস্ত দাম বেড়ে যাচ্ছে। আর আমাদের পাশে রাস্তার পাশে ঘর, তো গাড়ি ঘোড়া যাচ্ছে, রাস্তা দিয়ে আওয়াজও শোনা যাচ্ছে, বুঝতেই পারছো আওয়াজ হচ্ছে ভীষণ। তো আলুগুলো ছাড়িয়ে নেব। আবার ডাল করবো, ডালের সাথে একটু কিছু ভাজা ঠাজা করবো কি না ঠিক নেই, যদিও একটু পাঁপড় ভাজবো। ডালের সাথে উপযুক্ত খাবার পাঁপড়, বেগুন ভাজা, আলু ভাজা, এসব হলে ডাল খেতে ভালো লাগে, তাই না বলো? জানি না এখন কী করবো না করবো, তো ভাবছি কী করবো। এখন আলুটা কেটে নিলাম, নিয়ে আর এখন মশলা করবো। আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আলু কেটেও নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এখন দেখলাম যে সয়াবিনটাকে অনেকক্ষণ সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো এখন নামিয়ে নেবো। তো দেখো, জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর সয়াবিনটা বেশ সেদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছো একটু ফোলা ফোলা মতো হয়ে গেছে। আর ডিমটাও হয়ে গেছে, ডিমটাও মানে ফেটে গেছে। তো আমি এখন পুরো মশলা বেটে রেডি করে চলে এলাম। তো দেখো, এখন কড়া বসিয়ে দিয়েছি, তো কড়াটা গরম হোক। আর এখানটা আমি আলু কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানটা দেখো মশলা করে নিয়েছি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর একটু পেঁয়াজ মানে ঘষে নিয়েছি।
আর এ দেখো সয়াবিনটাকে এখন ভালো করে গরম জল থেকে ভালো করে চিপড়ে তুলে নিয়েছি। আর এখন আমি কড়া গরম হয়ে গেছে, আর এখন আমি কড়ার মধ্যে তেল দেবো। তেলটা গরম হবে, আর এখন আমি সয়াবিনটাকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। দেখো ভালো করে মাখিয়ে নিয়ে ততক্ষণ তেলটা গরম হোক, আর আমি একটু ভালো করে মাখিয়ে নিই। সয়াবিন মানে ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রাখলে কালারটাও দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। সয়াবিনটা ভেজে খেলে আরও বেশ মানে টেস্ট হয়, আর গ্যাসও হয় না। অনেকের সয়াবিন খেলে গ্যাস হয়, কিন্তু সয়াবিনটাকে ভেজে নিলে অতটা গ্যাস হয় না। তো চলো, কড়াটা গরম হয়ে গেছে, আর এখন আমি খুন্তি দিয়ে তেলটা নেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে আর ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ। আর এখন আমি সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। সয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি ডিমগুলোকে ভাজবো। ডিম একটু নুন হলুদ মাখিয়ে নিই, তারপর সয়াবিনটা ভাজা হোক। অল্প করে হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো একটু কড়াটাকে নেড়ে দিই, সয়াবিনটা ভাজা হচ্ছে। আর এইদিকে আমি ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। তো দেখো, নুন হলুদ মাখিয়ে নিলে মানে একটা সুবিধা হয়, কেননা আগে ডিম দিয়ে তারপর হলুদ নুন দিলে না কেমন একটা পুরের মতো যায়, কেমন কালচে ভাব হয়ে যায়। তো এইভাবে মাখিয়ে নিলে ডিমের ভাজতেও ভালো লাগে, আর কালারটা দেখতেও খুব সুন্দর আসে। তো দেখো মাখানো হয়ে গেছে, আর এখন আমি সয়াবিনগুলো একটু নেড়ে দেবো। আর সয়াবিনটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব একটা ভাজবো না, হালকা করে ভাজবো। তো ভাজা হয়ে গেছে, আর এখন আমি পাতলা করে তুলে নেব। তুলে নিলাম সবগুলো, নিয়ে আবার একটু তেল দেবো ডিম ভাজার জন্যে। তো যা তেল দিয়েছিলাম সয়াবিনে টেনে নিয়েছে, সয়াবিনে একটু বেশি করে তেল টানে। আর এ দেখো অল্প করে তেল দিলাম। কড়াটা গরম আছে, তো তেলটাও তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। দেখো সয়াবিনটা ভেজে নিয়েছি, আর সয়াবিনের কালারটা দেখো কত সুন্দর লাগছে। তো তেলটা একটু নেড়ে দিই। তো তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। আর একটু আমি খুন্তি দিয়ে মানে ফাটিয়ে দেবো, যাতে নুন হলুদ ঝোল ঝোলগুলো ভালোভাবে ঢোকে। তো দেখো, আর যাতে না ফাটে। তো দেখো আর নুন তো মাখিয়ে নিয়েছি ডিমের সাথে, তো অতটা ফাটবে না। দেখো ডিম ভাজা হয়ে গেছে, আর আমি ডিমগুলোকে তুলে নিয়েছি। আর এখন তেল গরম হয়ে গেছে, আর এখন আমি ফোড়ন দেবো। দেখো একটা তেজপাতা দেবো, আর দেবো কয়েকটু গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটা একটু ভেজে নেব। নিয়ে আর দেবো পেঁয়াজগুলো, ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আর এবার পেঁয়াজটা দেবো। পেঁয়াজের সাথে রসুনটাও দিয়ে দেবো, যাতে রসুনটা ভাজা হয়ে যায়, কাঁচা একটা গন্ধ না বেরোয়। দিয়ে ভালো করে ভেজে নেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। ভালো করে একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, আর এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। চলো এখন ঢাকা দিয়ে দেবো। আবার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো, আর দেবো হলুদ, আর দেবো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব।
দিয়ে আলুটাকে ভালো করে কষানো হয়ে গেছে, আর এখন আমি সয়াবিনগুলোকে ঢেলে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সয়াবিনটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো, একটু কষা কষা মতো করবো, খুব একটা ঝোল রাখবো না, অল্প করে, ওই জন্য জলটা সেইভাবেই দিলাম। আর দিয়ে আর এখন ঢাকা দিয়ে দেবো। আর নামাবার আগে ডিমটা দেবো। সয়াবিনের ঝোল রেডি হয়ে গেছে, আর নামাবার আগে আমি ডিমগুলোকে দিয়ে দেবো, দিয়ে আর একটু গরম মশলা দেবো। দেখতে পাচ্ছ যে গরম মশলা দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। তো চলো